হে গাইস হোয়াটসঅ্যাপ, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো সৃজিত মুখার্জির একটা ন্যাশনাল কাজ নিয়ে। ঠিক আছে, সেটা হচ্ছে শেখার হোম। ঠিক আছে, শার্লক হোমসের ইন্ডিয়ানাইজড ভার্সন, এটা তার যে ট্রেলারে এসে গেছে সেটাকে নিয়ে। এবং এই সিরিজটা অভিনয় করেছেন কে মেনন, রণবীর শোরে, রাশিকা দুগ্গল এবং কীর্তি কুলাহারি। তো এবার চলো দেখা যাক যে এ ট্রেলারটা কেমন হয়েছে এবং কোথায় বেস্ট করে গল্পটা। ঠিক আছে, কলকাতাতে করলে তো জমেই যাবে একদম। 1 2 3 স্টার্ট। मेरे अंदर एक लाई डिटेक्टर है। देखो, झूठ बोलना एक कला है। माथे पे पसीना, आपके पुल्स डायरेक्ट हो रहे हैं, हाथ की तीसरी उंगली फड़फड़ा रही है, ये सब कंट्रोल करना पड़ता है झूठ बोलने से पहले। तो तुम डिटेक्टिव हो? कोलकाता सत्यनेशी बोलता है, कोई प्राइवेट इन्वेस्टिगेटर बोलता है, कोई हाई फंक्शनिंग सोशियोपैथ बोलता है। तुमको क्या बोलने का है? मैं जयव्रत सैनी, डॉक्टर है, क्राइम सीन में काम है। तुम मेरे असिस्टेंट हो। हेलो, नॉट असिस्टेंट, ओके, पार्टनर। व्हाट्स योर ओपिनियन डॉक्टर? पॉइजनिंग। कौन सा? बार्बिट्रेट। नॉट बैड। एक डिटेक्टिव एजेंसी खोले, सॉल्व केसेस, मेक मनी। That's a great idea. Heart attack, suicide, accident, that too on the same day. ये एक्सीडेंट नहीं दिखाया गया है, वो बोल। घबराओ मत, जहर नहीं है। M, dangerous international arms dealer. जिसको किसी ने देखा नहीं, अमित। Do you believe in ghosts? मजा आवे। अरे पागल है क्या? जीनियस है। It's been a while, huh? Shekhar home. 690 दिन 5 घंटे। Wow. তো দেখো, ট্রেলারটা কিন্তু এরা যেভাবে বানিয়েছে সে কিন্তু বেশ ভালো, ইমপ্রেসিভ। কিন্তু যে সাউন্ডের সাথে সিঙ্ক করে করে আমি একটু আগেই যখন সিটারের হানিবানির টিজারটা দেখলাম, সেটার সাথেও অনেকটা মানে থিমেটিক্যালি সিমিলারিটি কিন্তু আছে। তো এখন সবাই টিজার বা ট্রেলার যখনই স্ক্রিপ্ট করছে, এটা কিন্তু খুব ভালোভাবে বিট সিঙ্ক করে কিন্তু তৈরি করার চেষ্টা করেছে। সেই যে জিনিসটা দেখে ভালো লাগছে। তবে মানে একটা আর্ট ফর্ম হিসাবে ট্রেলারটা কিন্তু খুব ভালো হয়েছে। ঠিক আছে, এবং অন্যদিকে আমি যদি বলি কলকাতাকে এখানে যেভাবে দেখাচ্ছে, তারপর কলকাতাকে এখানে যতক্ষণ না ক্যারেক্টার হিসাবে ট্রিট করবে, এইটা কিন্তু দেখতে মজা লাগবে না। এবং অন্যদিকে বাঙালি যে সমস্ত অভিনেতা তাদের নিয়েছে, তাদেরকে আমি জানি না কতক্ষণে স্ক্রিন স্পেস দেবে। তবে এখানে তো ট্রেলারে তো একদমই তাদের কিছুই নেই। ঠিক আছে, এবং রাশিকা দুগ্গল মানে অভিনেত্রী কিন্তু খুব ভালো ভালো আছে। তবে চলো এবার দেখা যাক যে আলটিমেটলি এই এমনি সিরিজটা কেমন হয়। কে মেনন এবং রণবীর শোরে দুজনকে দেখেই বেশ ভালো লাগে। রণবীর শোরে তো এখন বিগ বস করছেন, কেন করছেন আমি জানি না। তো সেটা কিন্তু খুব খারাপ তার জন্য। তিনি যে ক্যালিবারের অভিনেতা, সেটা কিন্তু মানে তার জন্য কিন্তু ওই ব্যাপারটা জাস্টিফাইড নয়। এবং কে মেননের কথা আর কী বা বলবো, তিনি তো একটা মানে 1 নম্বর অভিনেতা। ঠিক আছে, এবং তাকে কিন্তু দেখেও বেশ ভালো লাগছে। এবং তার যে বিভিন্নভাবে যে এখানে যে সেট আপটা, সেটা কিন্তু বেশ ভালো করেছে। এবার দেখতে পাই যে ইন্ডিয়ানাইজেশনটা কীভাবে করে শার্লক হোমসের। ঠিক আছে, তো হাসির মধ্যে ভিডিওটা এখানে শেষ করলাম। কমেন্ট করে জানাও যে তোমাদের কী বক্তব্য এই ট্রেলারটাকে নিয়ে। আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দেবে, আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।